একটি হাদিসের মধ্যে আছে যে শয়তান বলে যে আমি মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি কখনো ভয় করি না। মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি কখনো ভয় করি না। আমি ভয় করি নাফরমান, সাখিত থেকে। কথাটি একটু বুঝতে পেশিদা আছে, একটু ভালো করে বুঝে নিবেন। পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি ভয় করি না, কিন্তু ভয় করি, শয়তান বলতেছে আমি ভয় করি যে নাফরমান, সখী থেকে আমি ভয় করি। যে এই সখী ব্যক্তি হতে পারে নাফরমান, কিন্তু তার সাখাওয়াত, তার দান, তার সদকা হতে পারে তার এই নাফরমানি মাফ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তো সেই কারণে শয়তান বলে যে আমি মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি ভয় করি না, যে তার বখুল তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাফরমান সখী, তার সাখাওয়াত তাকে নাফরমানি মাফ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সেটাই রয়েছে সাখাওয়াতের একটি ফজিলত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, অনেকদিন পরে আজকে একটি ভিডিও রেকর্ড করতেছি। ভিডিওটির মধ্যে বহুত গুরুত্বপূর্ণ আলোচনা করব। সম্পূর্ণ দেখলে অবশ্যই ফায়দামন্দ হবে। তো ভিডিওটির মূল উদ্দেশ্য হয়েছে যে আমাদের মানুষ জাতির একটি অভ্যাস হয়েছে যে আমরা যখন কোনো মুসিবতে পড়ি, কোনো বিপদে পড়ি, তাহলে বিপদে পড়ে হাজার হাজার টাকা আমরা ব্যয় করে ফেলি, তাতে কোনো দ্বিধাবোধ করি না। কোনো বেমারের জন্য ডাক্তারের কাছে গিয়ে আমরা হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি, আমরা কোনো দ্বিধাবোধ করি না। কিন্তু ঠিকই আমরা সেই জায়গায় দ্বিধাবোধ করি, যে জায়গায় দ্বিধাবোধ করতে লাগে না। যখন আমাদের কাছে কোনো ফকির আসে, কোনো মিসকিন আসে, কোনো সাইল যখন আমাদের কাছে আসে হাত পেতে, তখন আমাদের কাছে 10 টাকায় আমাদের কাছে জন্য 10,000 টাকার মতো কিমতি মনে হয়। 10 টাকায় যেন আমাদের কাছে 10 লাখের মতো কিমতি মনে হয়। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, যে তোমার কাছে কোনো এরকম কোনো গোপনী দান সদকা আছে নাকি, যেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে? এমন কোনো দান সদকা আছে নাকি? কিন্তু আমরা দান সদকার ক্ষেত্রে ঠিকই আমরা বখলি করি, ঠিকই আমরা কঞ্জুসি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছে, "আস-সাদাকাতু তারুদ্দুল বালা", যে সদকা, দান সদকা, এটার দ্বারাতে বালা মুসিবত দূর হয়ে যায়। তো আমরা দান সদকা করতে গিয়ে আমরা কঞ্জুসি করি, কিন্তু আমরা যখন কোনো বেমার, কোনো বিপদের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে ফেলি, তখন আমরা দ্বিধাবোধ করি না। তো দান সদকার ক্ষেত্রে আমরা থেকেই আমরা কঞ্জুসি করতে পারি। একটি ওয়াকিয়া আমার মনে পড়ছে যে বনী ইসরাইলের যুগে তিন ব্যক্তির একটি ঘটনা মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে উল্লেখ করছে যে একজন ছিল শরীরের মধ্যে কুড়ি বেমার, শরীরের মধ্যে সারা শরীর, তার শরীরের মধ্যে বেমার ছিল, ঘাও কিংবা উম, কিংবা বেমার হয়ে সারা শরীর লেহালেয়া পচতে আরম্ভ হয়েছিল। আরেকজন ছিল গাঞ্জা, যে টাকলা, মাথার মধ্যে চুল ছিল না। আরেকজন ছিল অন্ধ। তো এরকম তিন ব্যক্তি বনে ইসরায়েলের যুগে ছিল। তখন একজন ফকির এসে তাকে বলল, একজন কুড়ি বেমার তাকে বলল, তুমি কি চাও? তোমার জিন্দেগির মধ্যে ইচ্ছা কি? তোমার তুমি জিন্দেগির মধ্যে কি করতে চাও? তখন সে বলল যে আমি আমার বেমার থেকে মুক্তি চাই, এমনকি আমি একটি উট আমি জিন্দেগির মধ্যে চাই, যেটা তাতে আমি যে উটকে আমি পেলে লালন পালন করে তাকে তার দুধ বিক্রি করে আমার জীবনযাপন করব, এরকম আমার একটি ইচ্ছা। তখন সেই ব্যক্তি তাকে তার শরীরের মধ্যে হাত বুলাইয়া দিল, হাত ফিরিয়ে দিল। সঙ্গে, সঙ্গে তার বেমার ভালো হয়ে গেছে। আর তাকে একটি উট দেওয়া হলো। সে উট পালতেছে। তারপরে গেছে একটি অন্ধ ব্যক্তির কাছে। তুমি তোমার জিন্দেগির মধ্যে কি আশা, কি ইচ্ছা, তুমি কি চাও? তখন সেই অন্ধ ব্যক্তি বলল যে, "আমি আমার জিন্দেগির মধ্যে চাই যে আমি যেন আমার চোখ যেন ভালো হয়ে যায়। আমি যাতে দুনিয়াটা দেখতে পারি। আর আমি চাই যে আমার আ একটি গাই হতো। সেই গাই পেলে গাইকে আমি দেখভাল করে গায়ের দুধ বিক্রি করে আমার জীবনযাপন করতে চাই।" তখন সঙ্গে, সঙ্গে তার চোখের মধ্যে হাত ফেলে দিছে, হাত বুলাইয়া দিছে। আর তার চোখ ভালো হয়ে গেছে, অন্ধ চোখ ভালো হয়ে গেছে। সে দুনিয়া দেখতে পারছে। আর তাকে একটি গাই দেওয়া হয়েছে। সেই গাই সে পালতেছে। তো ৩য় ব্যক্তির কাছে গেল। যাওয়ার পরে বলছে, "তুমি কি চাও? তোমার জিন্দেগির মধ্যে কি ইচ্ছা? তুমি কি করতে চাও?" তখন সে বলল যে, "আমার মাথায় চুল নাই। আমি একটি আ গাঞ্জা মানুষ। মানুষ আমাকে টিটকারি করে, আমাকে নিয়ে মানুষে মজাক উড়ায়। তাহলে আমার মাথার মধ্যে চুল হয়ে গেলে আমার স্বপ্ন পুরা হয়ে যাবো। আর আমি চাই যে আমার কাছে কোনো আ হতো, বড় একটি আ বকরি হতো, বকরির ফার্ম করতাম, বকরির লালন পালন করতাম।" তো তাকে মাথার মধ্যে হাত ফিরিয়ে দিল, হাত বুলাইয়া দিল। সঙ্গে, সঙ্গে তার মাথায় চুল এসে গেছে। আর তাকে একটি বকরি দেওয়া হইছে। তারপরে সে ৩ ও ব্যক্তি লাহে, লাহে এই
বেমার যে শরীরের মধ্যে কুড়ি বেমার আছেন সেই ব্যক্তি বেমার ভালো হয়ে গেছে, সে উট পেল, উট পাওয়ার পর উট লালন পালন করতেছে, গাইওয়ালা ব্যক্তি গাই লালন পালন করতেছে, বকরিওয়ালা ব্যক্তি বকরি লালন পালন করে। তো এরকম ভাবে লাহে দিন যেতে যেতে উটওয়ালার উট বহুত উট বেড়ে গেছে, বহুত উট হয়ে গেছে, গাইওয়ালার বহুত গাই হয়ে গেছে, বকরিওয়ালার অনেক বকরি হয়ে গেছে। আর লাহে তার তিনজন ব্যক্তি অনেক ধনী হয়ে গেছে। হ্যাঁ, অনেক ধনী হয়ে গেছে। তারপরে বহুদিন পরে সেই মানুষটা আবার ফিরে আসছে এই মানুষটির কাছে। আসে যখন ১ম ব্যক্তির কাছে গেল যে, "ভাই তুমি তো একসময় বেমার ছিল তোমার, তোমার সারা শরীরে ঘাও ছিল। তুমি তো বহুত মজবুর লাচার ব্যক্তি ছিলা। তোমাকে আল্লাহ তাআলা বেমার থেকে মুক্তি দিয়েছে, বেমার থেকে শিফা দিয়েছে, তোমাকে উট দিয়েছে। তুমি আজকে উট লালন-পালন করে উট রেখে তুমি অনেক ধনী ব্যক্তি হয়ে গেছো। তোমার কাছে অনেক মাল-সম্পত্তি এসেছে। তো তুমি এক কাজ করো, কিছু উট আমাকে ফিরিয়ে দাও। আমাকে সদকা করে দাও।" তখন সেই ব্যক্তি জবাব দিল যে, "না, আমি কখনো বেমার ছিলাম না। আমি কখনো বেমার ছিলাম না। আমার কোনো বেমার ছিলই না। আর আমি বাপ-দাদার যুগ থেকেই আমি ধনী ব্যক্তি। আমার কাছে কোনো অভাব ছিলই না। আমার কাছে কোনো আল্লাহ তাআলা এমন কোনো দেয় নাই।" সে কথা বলে এই ব্যক্তিকে তাড়াইয়া দিল। তারপর ২য় ব্যক্তির কাছে গেছে যে, "ভাই তুমি তো একসময় আ আন্ধা ছিলা, তুমি চোখে দেখতে পারছো না। তোমার দুনিয়া অন্ধকার ছিল। তোমাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে। তোমার চোখের মধ্যে আ রোশনি, তোমার চোখের রোশনি, তোমার চোখের উপহার তোমাকে ফিরিয়ে দিয়েছে। তুমি দুনিয়া দেখতে পারছো। তোমাকে গাই দিয়েছে। আর তুমি এই গাই লালন-পালন করে এখন মাশাআল্লাহ বহুত ধনী ব্যক্তি হয়ে গেছো। তোমার কাছে অনেক মাল সম্পদ এসছে। তুমি একটি গাই আমাকে সদকা করে দাও।" তখন সেই ব্যক্তিও ঠিক তদুরূপ উত্তর দিয়েছে যে, "আমি কখনো অন্ধ ছিলাম না। আমার বাপ-দাদার কাল থেকেই আমি ধনী। আমার কাছে মাল-সম্পদ আগের থেকেই আছেন।" তো সেই কথা বলে সেই ২য় ব্যক্তিও এই ফকিরকে তাড়িয়ে দিল। ৩য় ব্যক্তির কাছে যখন গেছে, যাওয়ার পরে বলছে, "আপনি তো গাঞ্জা ছিলেন, আপনি টাকলা ছিলেন, আপনার মাথায় চুল ছিল না, আপনি গরিব ছিলেন। আপনাকে নিয়ে মানুষে মজাক তামাশা করত। তো আল্লাহ তাআলা আপনাকে মা ভালো করে দিয়েছে, আপনাকে বকরি দিয়েছে। এখন একটি বকরি আমাকে সদকা করে দিন।" সেই ব্যক্তি বলল, "হ্যাঁ, ঠিকই বলছো। আমি একসময় অসুস্থ ছিলাম। আমার মাথায় চুল ছিল না। মানুষ আমাকে নিয়ে মজাক করত, তামাশা করত। কিন্তু আল্লাহ তাআলা সেই ইয়ার থেকে আমাকে ফিরিয়ে আনে, আমাকে এখন মালদার বানিয়ে দিয়েছে। ঠিক আছে? তুমি চাও তো এই যে বকরিগুলা দেখতেছো সমস্ত বকরির মালিক আপনি। আপনি সমস্ত বকরি চাইলে নিতে পারেন। এই বকরির মালিক আমি না। সমস্ত বকরি আপনি চাইলে নিতে পারেন।" তখন সেই ব্যক্তি বলল যে, "না, আল্লাহ তাআলা তো বকরি চায় না। আল্লাহ তাআলা মানুষের অন্তর চায়। অন্তরটি দেখতে চায়, মানুষের মনটি দেখতে চায়। তো আপনি যে বলছেন যে সমস্ত বকরি চাইলে নিয়ে যেতে, তো আমি আসলে বকরি নিব না। কিন্তু আল্লাহ তাআলা আপনার এই নিয়ত, আপনার এই দিল আল্লাহ তাআলা কবুল করেছে। আপনি অবশ্যই আ আপনি এই বকরিগুলো আপনার মাল আপনি রাখেন।" তখন সেই ব্যক্তি চলে গেল। সেই ফকির ব্যক্তিটা চলে গেল। তারপর চলে যাওয়ার পর এই ১ম যে ২ ব্যক্তি ছিল, এই ১ম ২ ব্যক্তির অবস্থা, ১ম ২ ব্যক্তির হালত আগের হালতের মধ্যে ফিরে আসছে। মানে সেই শরীরের মধ্যে ঘাও হয়ে গেছে। উট, ভেড়া, বকরি সব উট যে দেওয়া হয়েছিল সেই উটগুলা লাহে সব বিক্রি করে শেষ করে দিয়েছে। ২য় ব্যক্তির যে অন্ধ ছিল তার চোখের পুহর আবার ছিনিয়ে নেওয়া হয়েছে। তাকে সেই হালাতের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। সে অন্ধ হয়ে গেছে। তার যে গাইগুলো আছে লাহে বিক্রি করে সব শেষ করে দেওয়া হয়েছে। ১ম হালাতের মধ্যে সে ফিরে আসছে। তো আল্লাহ তাআলা আ মানুষের সদকা গুলো যে করে, আসল তো সদকা তো আল্লাহ তাআলা নেয় না। কিন্তু আল্লাহ তাআলা সদকার যে নিয়ত, সেই অন্তরের হালত কাইফিয়তটা আল্লাহ তাআলা দেখে। যদি আমরা খুলুস নিয়তে আমরা সদকা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা বড় থেকে বড় মুসিবত, বড় থেকে বড় বালা আমাদের থেকে দূর করে দিবে অবশ্যই। মোহতারাম দোস্ত আজিজু, যে আমরা কখনো ফকিরের ক্ষেত্রত, মিসকিনের ক্ষেত্রত, সাহিলের ক্ষেত্রত আমরা কঞ্জুসি করতাম না। কঞ্জুসি করতাম না। তো সাহিল আমার কাছে আসছে, জানবেন যে এটা আল্লাহ তাআলার একটি নিয়ামত আপনার কাছে আসছে। এই সাহিলের উসিলাতে হতে পারে আপনার বড় থেকে বড় কোনো বালা, কোনো মুসিবত আপনার থেকে আল্লাহ তাআলা দূর করতে চান। যার জন্য আল্লাহ তাআলা এই সাহিলকে আপনার কাছে পাঠিয়েছে। তো এই সাহিলকে আমরা মাইউস করব না। সাহিলকে আমরা যা পারি সাংগঠনিক অনুযায়ী আমরা দিয়ে দিব। আর একটি হাদিসের মধ্যে আছে যে শয়তান বলে যে আমি মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি কখনো ভয় করি না। মুত্তাকি, পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি কখনো ভয় করি না। আমি ভয় করি নাফরমান, সাখিত থেকে। কথাটি একটু বুঝতে পেশিদা আছে। একটু ভালো করে বুঝে নিবেন। পরহেজগার, ইবাদত গুজার, বখিল থেকে আমি ভয় করি না। কিন্তু ভয় করি, শয়তান বলতেছে আমি ভয় করি যে নাফরমান, সখী থেকে আমি ভয় করি। যে এই সখী ব্যক্তি হতে পারে নাফরমান, কিন্তু তার সাখাওয়াত, তার দান, তার সদকা হতে পারে তার এই নাফরমানি মাফ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। তো
সেই কারণে শয়তান বলে যে আমি মুত্তাকি পরহেজগার ইবাদত গুজার বখিল থেকে আমি ভয় করি না যে তার বখল তাকে জাহান্নামে নিয়ে যাবে। নাফরমান সাখী তার সাখাওয়াত তাকে নাফরমানি মাফ করে তাকে জান্নাতে পৌঁছে দিবে। সেটাই হইছে সাখাওয়াতের একটি ফজিলত। আপনারা যদি আ বস্তুর এইগুলা বস্তু ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝেন তাহলে অবশ্যই আপনার আ নিজের কামাই রোজগার, নিজের রিজিকের মধ্যে অবশ্যই বরকত আসবে। আর নিজের জিন্দেগির মধ্যে বহুত আসানি আসে যাবে। আর অবশ্যই আল্লাহ তাআলা এই সাখাওয়াত রসিলা করে আপনার আখিরাতকে কামিয়াব বানিয়ে দিবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।